First of all, I offer my humble salutations to the Holy Trinity, Sri Sri Thakur, Sri Sri Ma, and Swamiji Maharaj. I also present my salutations to Chaitanya Mahaprabhu Maharaj, respected Swamiji, and my fellow students. Today, we have gathered here to commemorate the auspicious occasion of Dol Purnima, which sadly had to be postponed due to ensuing exams and results. Today, we will also celebrate the birth anniversary of the great saint and spiritual leader Chaitanya Mahaprabhu, whose message of love, devotion, and universal brotherhood continues to inspire millions. On behalf of everyone present here, I warmly welcome you all to this special program. First of all, we begin our program with the devotional song Gaurango Sundaro. This song glorifies the divine personality of Chaitanya Mahaprabhu, whose life was dedicated to spreading love and devotion through Kirtan. The song will be performed by Taulik Ghosh, Nilkanto Chattopadhyay, Ushnish Pal, Anuj Hait, myself, Tamogno Rokshit, Priyangshu Chakraborty. Tabla, Khol and Khanjani will be presented by Srijato Bhattacharya, Abhrojit Banerjee, Ankon Bishwas and Shoumik Das respectively. গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন নদিয়া নগরে হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় নদিয়া নগরে হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন রক্ত কমল করপদ তল শতদল মুখ শশী রক্ত কমল করপদ তল শতদল মুখ শশী নখরে নখরে সতত বিহরে নখরে নখরে সতত বিহরে শশধর রাশি রাশি শশধর রাশি রাশি নখরে নখরে সতত বিহরে নখরে নখরে সতত বিহরে শশধর রাশি রাশি শশধর রাশি রাশি গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর তপত কাঞ্চন বেনু বিনারব মানে পরাভব কণ্ঠে মধুর ভাষা বেনু বিনারব মানে পরাভব কণ্ঠে মধুর ভাষা তাহে অবিরাম গায় হরি নাম তাহে অবিরাম গায় হরি নাম জাগায় প্রেম পিপাসা জাগায় প্রেম পিপাসা
শ্রীবাস অঙ্গনে নিতায়ের শনে নাম সংকীর্তনে নাচে শ্রীবাস অঙ্গনে নিতায়ের শনে নাম সংকীর্তনে নাচে ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া যারে তারে প্রেম যাচে ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া যারে তারে প্রেম যাচে ভারত ভ্রমিয়া পদ পরশিয়া পুত করিল ধনি ভারত ভ্রমিয়া পদ পরশিয়া পুত করিল ধনি সে চরণ রজ হর কমলজ সে চরণ রজ হর কমলজ সদা শিরে লয় তুলি সদা শিরে লয় তুলি সে চরণ রজ হর কমলজ সে চরণ রজ হর কমলজ সদা শিরে লয় তুলি সদা শিরে লয় তুলি গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন লীলার তুলনা মেলে না মেলে না তুমি লীলাময় হরে লীলার তুলনা মেলে না মেলে না তুমি লীলাময় হরি হরি নাম দিলে জীব উদ্ধারিলে হরি নাম দিলে জীব উদ্ধারিলে নদিয়াতে অবতরে নদিয়াতে অবতরে নদিয়াতে অবতরে গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন নদিয়া নগরে হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় নদিয়া নগরে হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায় গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর তপত কাঞ্চন Beautiful devotional beginning. To guide us with his inspiring words about today's sacred occasion, I would now like to invite Swami Vedanuraganandaji Maharaj to deliver the introductory address. প্রথমে ঠাকুর মা স্বামীজি এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। আমি শুধু অল্প দু এক কথা বলবো। আমাদের যে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ সংঘ, সেখানে আমাদের জগতের যত মহাপুরুষ, অবতার পুরুষ এসেছেন, তাদের সকলেরই
প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করার জন্য তাদের জন্মতিথিতে আমাদের একটি ছোট্ট করে অনুষ্ঠান করার প্রচেষ্টা হয় সবসময়। তো আজ আমরা কলেজে সেই জন্যই সমবেত হয়েছি। তো আমাদের শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, শ্রী চৈতন্যদেব, শঙ্করাচার্য, যীশুখ্রিস্ট সকলের জগতের সব মত পথের যত মহাপুরুষরা রয়েছেন সকলেরই জন্মদিবস, জন্মতিথি আমাদের পালন হয়। যেহেতু শ্রী রামকৃষ্ণদেব নিজে সব মত পথের সাধন করে এই সিদ্ধান্তে এসেছিলেন যে সব পথই সেই এক ঈশ্বরের কাছেই পৌঁছে যাচ্ছে, সব পথই মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করছে। মূল কথা ঈশ্বর লাভ এবং শান্তি লাভ, সব পথেরই সেই এক কথা। তো শ্রী চৈতন্যদেবের যে আবির্ভাব, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার গভীর ঈশ্বর প্রেম, ত্যাগ, বৈরাগ্য, অসীম তেজ, শক্তি, সেগুলি আমাদের তার থেকে নিতে হবে। আমরা যে এই খড়দহে বসে রয়েছি, এই জায়গাটি বিশেষভাবে শ্রী চৈতন্যদেবের জীবনের সাথে যুক্ত, কারণ শ্রী চৈতন্যদেবের যে প্রধান পার্ষদ, যিনি যেরকম শ্রী রামকৃষ্ণদেবের প্রধান পার্ষদ স্বামী বিবেকানন্দ, সেই রকম শ্রী চৈতন্য অবতারে তার প্রধান পার্ষদ নিত্যানন্দ প্রভু, তিনি এখানে এই খড়দহে শ্যামসুন্দর মন্দিরে সেইখানে তিনি অবস্থান করতেন। এবং পানিহাটিতে যে তীর্থ রয়েছে সেখানেও শ্রী চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভু দুজনেই এসেছেন। এবং শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা এবং স্বামীজি তারাও এই খড়দহের শ্যামসুন্দর মন্দির এবং পানিহাটি এই সব জায়গায় তাদেরও যাতায়াত ছিল, তাদেরও পদধূলি পুত এইসব স্থান। তো সেই জন্য আমরা শ্রী চৈতন্যদেবের, শ্রী নিত্যানন্দের এবং শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজির পদধূলি ধন্য এই খড়দহ পানিহাটি অঞ্চলের মধ্যেই আমরা বসবাস করছি, এটি আমাদের পরম সৌভাগ্য। তো আজকে আমাদের ছোট্ট একটি অর্ঘ্য যেটি আমাদের ছাত্ররা পরিবেশন করবে, সেটি শ্রী চৈতন্যদেবের জীবনী এবং তার সম্পর্কীয় কিছু সঙ্গীত। তো সকলকে অনুরোধ করব যে সকলে তোমরা ধৈর্য ধরে বসো এবং এই অনুষ্ঠানটি দেখো। আমাদের সব রামকৃষ্ণ মিশনের কেন্দ্রেই শ্রী চৈতন্যদেবের জন্মতিথি পালন হয় দোল পূর্ণিমায়, যেহেতু সেদিন তার জন্মতিথি। কিন্তু দোল পূর্ণিমায় যেহেতু আমাদের ছুটি থাকে, তাই অনুষ্ঠানটি আমাদের আজকে করা হচ্ছে, মাঝখানে আমাদের পরীক্ষাও ছিল। এছাড়া বুদ্ধদেবের, শঙ্করাচার্যের জন্মতিথি যেহেতু আমাদের পরীক্ষার পরে বা পরীক্ষার সময় পড়ে, সেই জন্য সেই সময় করা মুশকিল। কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠান তোমরা নিজেরাই দেখেছো। এবারে শ্রী রামচন্দ্রের জন্মতিথির অনুষ্ঠানও পালন করা হয়, যীশুখ্রিস্টের জন্মতিথির অনুষ্ঠানও পালন করা হয়। তো এইভাবে আমাদের সবসময় প্রচেষ্টা হয় যে ভগবান যতভাবে আত্মপ্রকাশ করেছেন মানুষকে পথ দেখাবার জন্য, সেই সব রূপে, সব অবতারকে, সব মহাপুরুষকেই শ্রদ্ধা করার। তো শ্রীরামকৃষ্ণদেবের যেহেতু এরকম একটি উদার এবং বিরাট ভাব, সেই জন্য এটি আমাদের একটি বিশেষ পরম্পরা, যেখানে আমরা সবসময় যেখানে যত মহাপুরুষ আবির্ভূত হয়েছেন সকলকে আমরা গভীরভাবে শ্রদ্ধা করি। সেই উদার ভাব, শ্রীরামকৃষ্ণের উদার ভাব, সেটি আমাদের ট্র্যাডিশন। এবং শ্রীরামকৃষ্ণদেবের মধ্যেও এই সব অবতার পুরুষের যত ভাব তার মধ্যে প্রকাশিত হয়েছে। একবার স্বামী বিবেকানন্দ, তিনি তখন যুবক, তিনি তখন ওই স্কটিশ চার্চ কলেজে পড়েন এবং সামনে হেদুয়ার যে পুষ্করিণী রয়েছে সেখানে তিনি এবং তার দুই বন্ধু শরৎ এবং শশী, শরৎচন্দ্র এবং শশীভূষণ, দুজনকে নিয়ে তিনি হাঁটছেন। হাঁটতে হাঁটতে শ্রী চৈতন্যদেবের সম্পর্কে একটি গান গাইতে শুরু করেছেন। প্রেমধন বিলায় গোড়ারায়, চাঁদ নিতাই ডাকে আয় আয়, সেই গানটি গাইছেন। সেই গানটি গাওয়ার পরে তিনি বলছেন, দক্ষিণেশ্বরের গোড়ারায় সব করতে পারে, জ্ঞান, ভক্তি, প্রেম সব কিছু বিলোতে পারে। তো তিনি বোঝাচ্ছেন যে সেই সত্তা যিনি শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি আবার শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন। সেই প্রসঙ্গে আমাদের ছাত্ররাও কিছু কিছু পাঠ করবে। তো
সেই সব অবতারের মিলিত বিগ্রহ শ্রী রামকৃষ্ণদেব, যার মধ্যে শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র, শ্রী চৈতন্যদেব, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট সকলের ভাব মিলিত রয়েছে। তো আমি আবার ঠাকুর, মা, স্বামীজি এবং চৈতন্যদেবের চরণে প্রণাম জানাই, যেন আমাদের তাদের দেখানো পথে জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য লাভ করে শান্তি লাভ করতে পারি, এবং জগতেও যেন তাদের যে প্রেম তিনি বিলিয়েছেন মহাপ্রভু, সেই প্রেম যেন আমাদের সকলের মধ্যে থাকে। সকলের প্রতি নিঃস্বার্থ প্রেম এবং সেবার যে ভাব, সেটি যেন আমাদের থাকে। আবার শ্রী চৈতন্যদেবের চরণে প্রণাম জানাচ্ছি। সকলে শান্ত হয়ে বসে বাকি অনুষ্ঠানটি মন দিয়ে উপভোগ করুন। Thank you, Maharaj, for those enlightening words. We now move to another devotional presentation titled Probhato Shomoy Shochi Ranginar Maje, which beautifully describes the divine atmosphere surrounding the birth of Chaitanya Mahaprabhu. This song will be presented by Tauli Ghosh and the others, with Obrojit Banerjee on tabla and Srijato Bhattacharya on khol. প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো শচী মাতা গৌরাইলো প্রেম দাতা। জাগনি গো শচী মাতা গৌরাইলো প্রেম দাতা। জাগনি গো শচী মাতা, জাগনি গো শচী মাতা গৌরাইলো প্রেম দাতা। জাগনি গো শচী মাতা গৌরাইলো প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। রাতুল চরণে সোনার নূপুর। রাতুল চরণে সোনার নূপুর। রাতুল চরণে, রাতুল চরণে সোনার নূপুর। রাতুল চরণে সোনার নূপুর। রুনো ঝুনো রুনো ঝুনো বাজে রে। প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনি গো শচী মাতা গৌরাইলো প্রেম দাতা। জাগনি গো শচী মাতা গৌরাইলো প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত
চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময়ে শশী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে প্রভাত সময়ে শশী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। কাছে নেবে हेलो 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 Hello, hello. Thank you for that soulful presentation. To help us understand the life and teachings of Chaitanya Mahaprabhu more deeply, I now invite Priyanshu Chakraborty to deliver a short speech on this great spiritual personality. ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ। ঠাকুর, মা, স্বামীজি এবং শ্রী চৈতন্যদেবের চরণে প্রণাম জানিয়ে ভারতীয় প্রেক্ষাপটে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। পঞ্চদশ শতকের শেষ ভাগ অশান্ত রাজনৈতিক ও অস্থির সামাজিক অবস্থার মধ্যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব ভারতের রাষ্ট্রনীতি, সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছিল। ভারতবর্ষ তখন ভিন্ন শাসনের অত্যাচারে দিশেহারা, ভীত। নানা কারণে হিন্দু, বৌদ্ধ তখন দলে দলে ভিন্ন ধর্ম গ্রহণ করছে। ভয়াবহ অত্যাচার থেকে বাঁচার রাস্তা না পেয়ে সাধারণ মানুষ তথাকথিত লৌকিক দেবদেবীতে আত্মসমর্পণ করে বাঁচার ব্যর্থ প্রয়াস করছে এবং অন্যদিকে একদল বিলাস বাসনে মত্ত প্রকৃত ধর্মকর্ম বিসর্জন দিয়ে প্রাণহীন আচার অনুষ্ঠানে নিরর্থক কালযাপন করছিল। স্মৃতিশাস্ত্র শাসিত হিন্দু সমাজ জাতিভেদের সংকীর্ণ গণ্ডিকে সংকীর্ণতর করে আত্মরক্ষার নামে আত্মহরণের পথ বেছে নিয়েছে। এই যুগ সংকটের মুহূর্তেই জাতির পরিত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রী চৈতন্যদেব। পাল এবং সেন আমলে শাসককুলের স্বার্থে উচ্চবর্ণের মানুষদের সামাজিক ও অর্থনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ার কারণে সাধারণের সঙ্গে রাজশক্তির বিশেষ যোগাযোগ ছিল না। সঙ্গশক্তির অভাব, বিদেশি শাসনের বিরুদ্ধে জনগণ একতাবদ্ধ হতে পারছিল না। এমতাবস্থায় গয়া থেকে প্রত্যাবর্তনের পর মহাপ্রভু নেতৃত্ব দিলেন উপেক্ষিত নিপীড়িত বৈষ্ণব সমাজদিকে। রুদ্ধদ্বার গৃহে অদ্বৈত, হরিদাস, শ্রীবাসাদি বৈষ্ণবগণ সহ হরিনাম সংকীর্তনে মগ্ন হলেন। দুর্বৃত্ত জগাই মাধাই মহাপ্রভুর প্রেম ধর্মের প্রভাবে রূপান্তরিত হল প্রেমিক ভক্তি বৈষ্ণবে। ফলে নবদ্বীপের বৈষ্ণব সমাজের শক্তি বহুগুণ বর্ধিত হল। হীনমন্যতার পঞ্চকুণ্ড থেকে প্রবল তেজে ও বিপুল শক্তিতে বাংলার বৈষ্ণব সমাজ মহাপ্রভুর নেতৃত্বাধীনে রুখে দাঁড়ালো অত্যাচারী পরাক্রান্ত শাসক প্রতিনিধি চাঁদ কাজীর বিরুদ্ধে। বঙ্গের রাজনৈতিক সমাজে হলো এক নবযুগের অভ্যুদয়। বলা যেতে পারে মহাপ্রভুর কাজীগৃহ অভিযান এদেশের প্রথম অহিংস সত্যাগ্রহ। ভারতবর্ষের আধ্যাত্মিক ইতিহাস পর্যালোচনা করলেও দেখা যায় শ্রী চৈতন্যদেবের ভূমিকা অসীম। বৌদ্ধ যুগের অবসানকালে বজ্রযান মার্গের সাধককুলের অভ্যুদয়ে সমাজে স্থূল ভোগসুখের প্রতি আসক্তিবশত ব্যভিচারের মাত্রা বৃদ্ধি পেতে থাকলে উচ্চবর্ণের অধিকাংশের মধ্যে তন্ত্রোক্ত বামাচার বিকৃত হয়ে জগদম্বার সকাম পুজো এবং উপাসনা দ্বারা অসাধারণ বিভূতি ভোগসুখ লাভরূপে মতের প্রচলন হয়েছিল। ফলে যথার্থ সাধক গোষ্ঠী সঠিক আধ্যাত্মিক পথের সন্ধান পাচ্ছিল না। এমতাবস্থায় মহাপ্রভু নিজ জীবনে
অনুষ্ঠান করে অদ্ভুত ত্যাগ ও বৈরাগ্যের আদর্শ সকলের সামনে প্রতিষ্ঠিত করলেন তিনি। পরে শুদ্ধ পবিত্র হৃদয়ে আপনাতে প্রকৃত ভাব আরোপ করে ঈশ্বরকে মধুরভাবে ভজনা করে জীব যে সূক্ষ্ম ভাবরাজ্যে উন্নীত হতে পারে তা দেখিয়ে দিলেন। স্থূল দৃষ্টিসম্পন্ন সাধারণ জনগণের কাছে ঈশ্বরের নামমাহাত্ম্য প্রচার করে লক্ষ্যচ্যুত সমাজকে তিনি পুনরায় আধ্যাত্মিক পথে উন্নীত করেছিলেন। ভারত ইতিহাসের ষোড়শ শতকের ভক্তিবাদী আন্দোলনেও মহাপ্রভুর ভূমিকা অপরিসীম। মহাপ্রভু জানতেন লিখিত বা মৌখিকভাবে উপদেশ দেওয়া অপেক্ষা নিজ আচরণের মাধ্যমে চারিত্রিক দৃষ্টান্ত দিয়ে জনশিক্ষা দিলে তার প্রভাব অনেক বেশি। তাই দেখা যায় তার জীবন লোকশিক্ষার গ্রন্থাগার স্বরূপ। নবদ্বীপে বিষ্ণু মন্দির মার্জন, নীলাচলে প্রতি বৎসর সপার্ষদ গণ্ডিচা মন্দির মার্জনের দ্বারা তিনি সন্ন্যাসীর কর্মের মর্যাদা খ্যাপন করেছেন। তার নিজ জীবনে সন্ন্যাসীর আচরণ, কঠোরভাবে পালন, গভীর মাতৃভক্তি, দরিদ্র সেবা, সংখ্যা গণনাপূর্বক হরিনাম জপ প্রভৃতি সবই লোকশিক্ষার উদ্দেশ্যে। মহাপ্রভু বর্ণাশ্রম ধর্মকে বাইরে চুপ না করালেও এর সংকীর্তনতাকে তিনি বিচূর্ণিত করেছিলেন, এর মর্মমূলে কুঠারাঘাত করেছিলেন। তিনিই ঘোষণা করেছিলেন চণ্ডাললোপী দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। মথুরায় অবস্থানকালে তিনি পতিত সনরিয়া ব্রাহ্মণের পাচিত অন্ন গ্রহণ করেছিলেন। কায়স্থ রঘুনাথ দাসকে স্বপূজিত গোবর্ধন শিলা পূজার্চনার অধিকার দিয়েছিলেন। শূদ্র জাতিভুক্ত বামানন্দ রায়কে উপদেষ্টার গৌরবে স্থাপন করে যেমন তার কাছ থেকে তত্ত্বকথা শুনেছেন, তেমনি রূপ ও সনাতনকে ভক্তিশাস্ত্র ও বৈষ্ণব স্মৃতিশাস্ত্র রচনার প্রেরণা দিয়ে শূদ্র জাতিকে শাস্ত্র প্রণেতার মর্যাদা তিনি দিয়েছিলেন। মহাপ্রভু ভারতীয় সামাজিক কাঠামোর মধ্যে এক বিরাট সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন। তার হরিনাম মহামন্ত্রের পতাকা তলে উৎকলাধীশ্বর প্রতাপর রুদ্রভাবে মহাপ্রভু ভারতীয় সামাজিক কাঠামোর মধ্যে এক বিরাট সাম্যের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন। তার হরিনাম মহামন্ত্রের পতাকা তলে উৎকলাধীশ্বর প্রতাপর রুদ্রদেব, ভারতখ্যাত নৈজাচিক ও বৈদান্তিক বাসুদেব সার্বভৌম বাচস্পতি মিশ্র, গৌরেশ্বরের অমাত্য রূপ সনাতন, বৈষ্ণবাচার্য অদ্বৈত শ্রীবাস, হরিভক্ত যখন হরিদাস, খোলা বেচা দরিদ্র শ্রীধর, কানাই, খুটিয়া প্রভৃতি সমাজের উচ্চতম পর্যায়ের মানুষ থেকে নিম্নতম পর্যায়ের মানুষ পর্যন্ত সম্মিলিত হয়ে এক আদর্শের সৃষ্টি করেছিল। মহাপ্রভু যে সাম্যের আদর্শ প্রতিষ্ঠিত করেছিলেন তাতে জাতি ধর্মের গোড়ামি এবং অস্পৃশ্যতার ঘৃণ্যতা খড়কুটোর মতো ভেসে গিয়েছিল। মহাপ্রভুর উদার ধর্মনীতি, অসাধারণ ব্যক্তিত্ব, অনন্য সাধারণ চরিত্র, মহিমা ভারতবর্ষের ধর্ম এবং সমাজের সাংস্কৃতিক ক্ষেত্রে যে নবজীবনের ভারবন্যা এনেছিল তা সংস্কৃত, বাংলা, ওড়িয়া সাহিত্য ও সংস্কৃতির জমিকে উর্বরা করে তুলেছিল। সংস্কৃত সাহিত্যের মধ্যে মুরারি গুপ্তের করচা, কবিকর্ণপুরের শ্রী চৈতন্য চরিতামৃতম, বাসুদেব সার্বভৌম রচিত চৈতন্য শতক, প্রবোধানন্দ সরস্বতীর চৈতন্য চন্দ্রামৃতম প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়াও রূপ, সনাতনাদি স্বরগোস্বামী রচিত ভক্তিরসাত্মক বহু সংস্কৃত গ্রন্থ আজও প্রচলিত। বাংলা সাহিত্যের মধ্যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, লোচনদাস ঠাকুরের চৈতন্য মঙ্গল, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়
ইত্যাদি উল্লেখ্য। মহাপ্রভুর প্রেরণায় একদিকে যেমন জীবনী ও তত্ত্বমূলক কাব্য অজস্র ধারায় বর্ষিত হয়েছে, তেমনি পদাবলী সাহিত্য বহুধা বিস্তৃত হয়ে ব্যাপ্তি লাভ করেছে। মহাপ্রভুর অলৌকিক দিব্য জীবনে ও সাধনায় রাধাভাবের প্রকাশ পদাবলী সাহিত্যে এক প্রবল প্রাণের বেগ সঞ্চার করেছে। মুরারি গুপ্ত, নরহরি সরকার, গোবিন্দ দাস প্রভৃতি থেকে মাইকেল মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা, রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহের পদাবলী পর্যন্ত পদাবলী সাহিত্যে মহাপ্রভুর সুদূর প্রসারী প্রভাবের সাক্ষ্য বহন করে চলেছে। কেবল পদাবলী সাহিত্যই নয়, বাংলা সাহিত্যের অন্যান্য বিভাগেও মহাপ্রভুর প্রভাব বিশেষভাবে কার্যকরী। মঙ্গল কাব্যের দেবদেবীদের বৈষ্ণবীয় প্রভাবেই হিংস্রতা অনেকটা প্রশমিত হয়েছিল। রণরঙ্গিনী ভীষণা চণ্ডী হলেন মঙ্গলাচণ্ডী। পরে অষ্টাদশ শতকে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে তিনি হলেন বরাভয়দাত্রী অন্নপূর্ণা। বৈষ্ণব পদাবলীর বাৎসল্য রসের প্রভাবে শাক্ত সাহিত্যে সংযোজিত হল শাক্ত পদাবলী। বালগোপাল ও মা যশোদা অথবা বালক নিমাই ও সচিমাতার স্নেহের নিবিড় সম্পর্ক উমা ও মা মেনকার এবং ভক্ত সাধক ও শ্যামামায়ের বাৎসল্য মধুর সম্পর্কে পরিণত হল। দ্বিজ মাধবের চণ্ডীমঙ্গল কাব্যে ছোট ছোট বিষ্ণু পদগুলি মঙ্গল কাব্যে বৈষ্ণব প্রভাবের অভ্রান্ত সাক্ষ্য। বাংলা সঙ্গীতের জগতে কীর্তন গান মহাপ্রভুর স্বয়ংসৃষ্ট না হলেও তার প্রেরণা সঞ্জাত ছিল। চণ্ডীদাস বিদ্যাপতির পদাবলী গানে মাঝিমল্লার সুর সংযুক্ত করে মনোহর শাহী কীর্তনের রীতি মহাপ্রভুই প্রচলন করেন। এছাড়াও রনেটি, মন্দারণী, ঝাড়খণ্ডী প্রভৃতি কীর্তনের রীতির প্রবর্তকগণও মহাপ্রভু প্রভাবিত একথা অনস্বীকার্য। বাউল গানে এবং বাউলদের সাধন তত্ত্বে মহাপ্রভুর প্রভাব গাঢ়তর। সাহিত্য সঙ্গীত ছাড়াও নাট্যজগতেও মহাপ্রভুর অবদান অনস্বীকার্য। নবদ্বীপে অবস্থানকালে তিনি স্বয়ং চন্দ্রশেখর আচার্যের গৃহে কৃষ্ণলীলা অভিনয় করেছিলেন এবং নীলাচলেও শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে নন্দ উৎসব অভিনয় করেছিলেন। পরবর্তীকালে অষ্টাদশ ঊনবিংশ শতকে কৃষ্ণকমল গোস্বামী, মতিলাল রায়, গোবিন্দ অধিকারী, নীলকণ্ঠ মুখোপাধ্যায়, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ প্রমুখের চৈতন্যলীলা যাত্রা নাটক প্রভৃতি জনমানসে এক প্রবল ধর্ম উদ্দীপনা জাগিয়ে তুলতে সক্ষম হয়েছিল। কেবলমাত্র গৌড়বঙ্গদেশেই বা উড়িষ্যায় নয়, বৃন্দাবন, মথুরা, আসাম এমনকি দক্ষিণ ও পশ্চিম ভারতও মহাপ্রভুর প্রেম ও ধর্মে আকণ্ঠ নিমজ্জিত হয়েছিল। দক্ষিণ ভারতে মহাপ্রভুর স্থায়ী প্রভাবের প্রমাণ পাওয়া যায় দক্ষিণ ও পশ্চিম ভারতে বৈষ্ণবভাব ব্যাপ্তিতে। দক্ষিণ ভারতীয় ভক্তিগীতিতে ও ভক্তিতত্ত্বের সাধক তুকারামের মহাপ্রভুকে গুরুরূপের স্বীকৃতিতে। মহাপ্রভুর প্রেরণায় বৃন্দাবনের লুপ্ততীর্থ উদ্ধার ও গৌড়ীয় বৈষ্ণবগণের অবস্থান, দেববিগ্রহ প্রতিষ্ঠা, মন্দির নির্মাণ প্রভৃতির ফলে বৃন্দাবন কৃষ্ণলীলার পীঠস্থান হিসেবে সর্বভারতীয় তীর্থরূপে পুনরুজ্জীবিত হয়ে উঠেছিল। চৈতন্য সংস্কৃতি দক্ষিণ ভারতে উড়িষ্যা, গৌড়বঙ্গ থেকে মথুরা, বৃন্দাবন পর্যন্ত প্রসারিত হওয়ায় ভারতের এক বিশাল অংশ অখণ্ড সংস্কৃতির অন্তর্ভুক্ত হয়ে উঠেছিল। জীবের দুঃখে কাতর হয়ে মহাপ্রভু মানব মুক্তির যে সহজতম পথ প্রদর্শন করেছিলেন, তাতে কেবলমাত্র শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায়নি, ভারতবর্ষের এই বিশাল ভূখণ্ড ভেসে গিয়েছিল। সর্বব্যাপী এক সাম্য ও ঐক্যের সঙ্গীত ধ্বনিত হয়েছিল আসমুদ্র হিমাচল ভারতবর্ষে। জেগে উঠেছিল নতুন প্রাণ, নতুন শক্তি, হারানো আত্মপ্রত্যয়, সঞ্জীবিত হয়ে উঠেছিল সাহিত্য ও সংস্কৃতি। হরে কৃষ্ণ মুখোপাধ্যায় মহাপ্রভুর এই বিশাল কীর্তি প্রসঙ্গে যথাযথই মন্তব্য করেছেন, রাজকীয় সহায়তা নাই, আইনের বাধ্যতা নাই, অস্ত্রশস্ত্রের বাঞ্ছনা নাই, বলপ্রয়োগের ভীতি নাই, যেন কোন ঐন্দ্রজালিক জাদুদণ্ড স্পর্শে ভারতবর্ষের একটি মঙ্গলময় রূপান্তর ঘটিয়া গেল। একজন কৌপিন সম্বল মহাপুরুষের অঙ্গুলি হেলনে কোটি কোটি ভারতবাসীর এই জাতীয় অভ্যুত্থান। নমস্কার। Thank you, Priyanshu, for that insightful speech. We now have a reading titled Sri Chaitanya Rupe Sri Ramakrishna, which explores the spiritual connection between Chaitanya Mahaprabhu and Sri Ramakrishna. The reading will be presented by Anubhav Das.
स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজির চরণে, প্রণাম জানাই শ্রী শ্রী চৈতন্যদেবের চরণে। আজ আমরা সকলে যে বিষয়ের সাক্ষী থাকব তা হল শ্রী শ্রী চৈতন্য রূপে শ্রী রামকৃষ্ণ। তীর্থ দর্শনকালে নবদ্বীপ ধামে শ্রী রামকৃষ্ণদেব শ্রী চৈতন্যদেব সম্বন্ধে যা অনুভূতি করিয়াছিলেন তাহা স্বামী শারদানন্দ মহারাজ বর্ণনা করিতেছেন। শ্রী গৌরাঙ্গের অবতার তত্ত্ব সম্বন্ধে আমাদের ভিতর অনেকেই তখন সন্দিহান ছিলেন, এমনকি বৈষ্ণব অর্থে ছোট লোক এ কথাই বুঝিতেন এবং সন্দেহের নিরসনের নিমিত্ত ঠাকুরকে অনেক সময় এই বিষয়ে জিজ্ঞাসাও করিয়াছিলেন। ঠাকুর তদুত্তরে একদিন আমাদেরকে বলিয়াছেন, আমারও তখন ওই রকমই মনে হতো রে। ভাবতুম পুরাণ ভাগবত কোথায় নামগন্ধ নেই, চৈতন্য আবার অবতার। ন্যাড়ানেড়িরা টেনে টেনে একটা বানিয়েছে আর কি, কিছুতেই ও কথা বিশ্বাস হতো না। মথুরের সঙ্গে নবদ্বীপ গেলুম, ভাবলুম যদি অবতারই হয় তো সেখানে কিছু না কিছু তো প্রকাশ থাকবে, দেখলে বুঝতে পারবো। একটু প্রকাশ দেখবার জন্য এখানে ওখানে বড় গোসাইয়ের বাড়ি ছোট গোসাইয়ের বাড়ি ঘুরে ঘুরে ঠাকুর দেখলুম, কোথাও কিছু দেখতে পেলুম নে। সব জায়গাতেই এক এক কাঠের মুড়ো দুহাত তুলে খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখে প্রাণটা খারাপ হয়ে গেল। ভাবলুম কেনই বা এখানে এলুম। তারপর ফিরে আসবো বলে নৌকায় উঠেছি, এমন সময় দেখতে পেলুম এক অদ্ভুত দর্শন। দুটি সুন্দর ছেলে, এমন রূপ কখনো দেখিনি। তপ্ত কাঞ্চনের মতো রং, কিশোর বয়স, মাথায় একটা করে জ্যোতির মণ্ডল, হাত তুলে আমার দিকে চেয়ে হাসতে হাসতে আকাশপথ থেকে ছুটে আসছে। অমনি ওই এলোরে এলোরে বলে চেঁচিয়ে উঠলুম। এই কথাগুলি বলতে না বলতে তারা নিকটে এসে এর ভেতরে ঢুকে গেল, আর বাহ্য জ্ঞান হারিয়ে পড়ে গেলুম। জলেই পড়তুম, হৃদে নিকটে ছিল, ধরে ফেললে। এইরকম ঢের সব দেখিয়ে বুঝিয়ে দিলে বাস্তবিকই অবতার, ঐশ্বরিক শক্তির বিকাশ। শ্রী রামকৃষ্ণের ভাইজি লক্ষ্মীদেবী বলেন, চিনুশাখারি আমাদের কামার পুকুরে পাড়ার মধ্যে খুব পরিচিত, ঠাকুরের বাল্যসখা। সাধন করতে করতে তার ভিতরে একসময় কিছু বিভূতি সিদ্ধাই ফুটেছিল। সৌম্যমূর্তি, পরম বৈষ্ণব। ঠাকুরের সঙ্গে দেখা হলে তাকে বুকে জড়িয়ে ধরে চিনুদাদা আদর করতেন আর বলতেন, ওরে গদাই, তোকে দেখে আমার গৌরকে মনে হয়। শ্রী রামকৃষ্ণের মধ্যে মহাভাবের লক্ষণ দেখে ও তার বিদ্যানুভূতির কথা শুনে ভৈরবী ব্রাহ্মী বুঝেছিলেন এবার চৈতন্যদেব শ্রী রামকৃষ্ণ রূপে আবির্ভূত। লীলা প্রসঙ্গকার লিখছেন, সাধনার প্রথম 4 বৎসরের শেষ ভাগে ঠাকুর যখন কামার পুকুরে অবস্থান করিতেছিলেন তখন একটি অপূর্ব দর্শন তাহার জীবনে উপস্থিত হইয়াছিল। শিবিকারণহে কামার পুকুর হইতে শিহরগ্রামে হৃদের বাটিতে যাইবার কালে তাহার এই দর্শন উপস্থিত হয়। উহারই কথা এখন পাঠককে বলিব। সুনীল অম্বরতলে বিস্তীর্ণ প্রান্তর, শ্যামল ধ্যানক্ষেত্র, বিহগ কুজিত শীতল ছায়াময় অশ্বত্থ বট বৃক্ষরাজি এবং মধুগন্ধ কুসুমভূষিত তরুলতা প্রভৃতি অবলোকনপূর্বক প্রফুল্ল মনে যাইতে যাইতে ঠাকুর দেখিলেন তাহার দেহমধ্য হইতে দুটি কিশোর বয়স্ক সুন্দর বালক সহসা বহির্গত হইয়া বনপুষ্পাদির অন্বেষণে কখন প্রান্তর মধ্যে বহুদূরে গমন, আবার কখনো বা শিবিকার সন্নিকটে আগমনপূর্বক হাসা পরিহাস কথোপকথনাদি নানা চেষ্টা করিতে করিতে অগ্রসর হইতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত এইরূপে আনন্দ বিহার করিয়া তাহারা পুনরায় তাহার দেহ মধ্যে প্রবিষ্ট হইল। ওই দর্শনের প্রায় 1.5 বৎসর পরে ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন। কথা প্রসঙ্গে এক দিবস ঠাকুরের নিকটে ওই দর্শনের বিবরণ শুনিয়া তিনি বলিয়াছিলেন, বাবা, তুমি ঠিক দেখিয়াছ, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। শ্রী নিত্যানন্দ ও শ্রী চৈতন্য এবার একসঙ্গে একাধারে আসিয়া তোমার ভিতরে রহিয়াছেন, সেই জন্যই তোমার ঐরূপ দর্শন হইয়াছিল। হৃদয় বলিত, ওই কথা বলিয়া ব্রাহ্মণী চৈতন্য ভাগবত হইতে নিম্নে শ্লোক দুটি আবৃত্তি করিয়াছিলেন। অদ্বৈতের গলা ধরি কহেন বারবার, পুনঃ যে করি বলিলা মোর চমৎকার, কীর্তনে আনন্দরূপ হইবে আমার।
অদ্যাবধি গৌরলীলা করেন গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। রামচন্দ্র দত্তের আত্মকথা। পরমহংসদেবের সহিত সাক্ষাৎ হইবার কিছু পরে আমরা চৈতন্য চরিতামৃত পাঠ করিতে আরম্ভ করিয়াছিলাম। যতই পাঠ করি ততই যেন পরমহংসদেবকে দেখিতে পাই। মনে হইতে লাগিল এই গ্রন্থখানি যেন পরমহংসদেবের জীবন বৃত্তান্ত বিশেষ। আমাদের মনে একটা নিতান্ত সন্দেহ জন্মিয়াছিল। সন্দেহ হইবারই কথা, কথাটা তো আর একটা কথার কথা নহে। একদিন পরমহংসদেব দক্ষিণেশ্বরে রাত্রিযাপন করিতে আমাদের আজ্ঞা করেন। আমরা তাহা স্বীকার করিয়াছিলাম। ঠিক সন্ধ্যার সময়ে তাহার নিকট আমরা বসিয়া আছি, তথায় আর কেহ ছিল না। তিনি অতি প্রশান্তভাবে কিয়ৎকাল বসিয়া থাকিয়া আমাদের জিজ্ঞাসা করিলেন, কি দেখিতেছ? আমরা বলিলাম, আপনাকে দেখিতেছি। তিনি পুনরায় কহিলেন, আমাকে কি মনে করো? আমরা বলিলাম, আপনাকে শ্রী চৈতন্যদেব বলিয়া জ্ঞান হয়। পরমহংসদেব কিয়ৎকাল চুপ করিয়া থাকিয়া কহিলেন, বামুনি ওই কথাই বলতো বটে। একদিন দক্ষিণেশ্বরে রামচন্দ্র গিরিশচন্দ্রকে ধরিয়া গদগদ কণ্ঠে প্রাণের আবেগে বলিয়াছিলেন, গিরিশ দাদা, বুঝিয়াছ কি এবার একে তিন? গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, এই তিনের সমষ্টি পরমহংসদেব। একাধারে প্রেম, ভক্তি ও জ্ঞান। গৌরাঙ্গাবতারে তিন আধারে তাহার বিকাশ ছিল। মনমোহন মিত্রের মা শ্যামসুন্দরী দেবী ঠাকুরের সম্বন্ধে বলেছিলেন, দেখ, তিনি সাধু মহাত্মা নহে, তিনি স্বয়ং ভগবান। সেই গৌরাঙ্গ লীলায় উনি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীধাম নবদ্বীপ আসেন। এই লীলায় সেই মহাপ্রভুই শ্রী দক্ষিণেশ্বরের নবরত্ন মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ রূপে আগমন করিয়া জীব উদ্ধার করিতে লীলা করিতেছেন। স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গে লিখছেন, আমাদের মনে আছে ঠাকুরের কৃপালাভ করিয়া নিজ জীবনে যে বিদ্যানুভব সমূহ উপস্থিত হইয়াছে, সে সকলের কথা বলিতে বলিতে নরেন্দ্রনাথ সেদিন আমাদিগকে সন্ধ্যাকালে হেদুয়া পুষ্করিণীর ধারে বেড়াইতে লইয়া গিয়াছিলেন এবং কিছুকালের জন্য আপনাতে আপনি মগ্ন থাকিয়া অন্তরের অদ্ভুত আনন্দাবেশ পরিশেষে কিন্নর কণ্ঠে প্রকাশ করিয়াছিলেন। প্রেমধন বিলায়ে গোড়া রায়, চাঁদ নিতাই ডাকে আয় আয়, তোরা কে নিবিরে আয়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, গৌর প্রেমের হিল্লোলেতে নদে ভেসে যায়। গীত সাঙ্গ হইলে নরেন্দ্রনাথ যেন আপনাকে আপনি সম্বোধনপূর্বক ধীরে ধীরে বলিয়াছিলেন, সত্য সত্যই বিলাইতেছেন। প্রেম বল, ভক্তি বল, জ্ঞান বল, মুক্তি বল, গোড়ারায় যাহাকে যাহা ইচ্ছা তাহাকে তাই বিলাইতেছেন। কি অদ্ভুত শক্তি! কিছুক্ষণ স্থির হইয়া থাকিবার পরে বলিতেছেন, রাত্রে ঘরে খিল দিয়া বিছানায় শুইয়া আছি, সহসা আকর্ষণ করিয়া দক্ষিণেশ্বরে হাজির করাইলেন। শরীরের ভিতর যেটা আছে সেটাইকে পরে কত কথা কত উপদেশের পর পুনরায় ফিরিতে দিলেন। সব করিতে পারেন দক্ষিণেশ্বরের গোড়া রায়, সব করিতে পারেন। ঠাকুর একবার স্বামীজিকে বলেছিলেন, নদের গৌড়ের কথা শুনিসনি? সেই গৌড় আমি। Thank you, Anubhav, for that beautiful reading. We now move on to the concluding part of today's program. In this final segment, 3 devotional songs will be presented one after another, allowing us to remain immersed in the spirit of devotion. The first song will be Jaya Jaya Jagannatha Shochiro Nandan, performed by Anuj Hait and the others. This will be followed by Hori Horai Namo Krishna, performed by Ushnish Pal and the others. Finally, we will listen to Jader Hori Bolte Noyon Jhore, performed by Nilkantha Chattopadhyay and the others. Let us now listen to these 3 devotional offerings. In this final part of the program, if anyone is willing to dance, then you may can.
জয় জয় জগন্নাথ সুচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সুচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সুচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সুচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নগরে নদী ধন্দ কমণ্ডল কর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল কর। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলাম। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে বে গোরা অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। শ্রীরাধার ভাবে বে গোরা অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। শ্রীরাধার ভাবে বে গোরা অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। শ্রীরাধার ভাবে বে গোরা অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। বাসুদেব ঘোষ বলে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ বলে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ বলে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ বলে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ সুচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সুচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সুচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সুচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। হরি বল হরি বল হরি বল মন আমার, হরি বল হরি বল হরি বল মন আমার। হরি বল হরি বল হরি বল মন আমার।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। সেই ছয় গোসাই করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরন এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিশ্ব পুরন। এই ছয় গোসাইর করে চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরন
এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিশ্ব পূরণ। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগাস। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগাস। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যার মুই তার দাস, তার সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। তাদের চরণে সেবি ভক্ত সঙ্গে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তাদের চরণে সেবি ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তাদের চরণে সেবি ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। তাদের চরণে সেবি ভক্ত সনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই কবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। আনন্দে বল হরে ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করে আস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদে পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস।
শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করে আস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল হরি বল হরি বল মন আমার, হরি বল হরি বল হরি বল মন আমার। হরি বল হরি বল হরি বল মন আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যারা মা যশোদার নয়ন তারা, তারা তারা দু ভাই এসেছে রে। যারা মা যশোদার নয়ন তারা, তারা তারা দু ভাই এসেছে রে। যারা মা যশোদার নয়ন তারা, তারা তারা দু ভাই এসেছে রে। যারা মা যশোদার নয়ন তারা, তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যারা অক্রোধী পরমানন্দ, যারা নাম প্রেমেতে পায় আনন্দ, তারা তারা দু ভাই এসেছে রে। যারা অক্রোধী পরমানন্দ, যারা নাম প্রেমেতে পায় আনন্দ, তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যারা কানাই বলাই ব্রজে ছিল, যারা ব্রজবাসীরে উদ্ধারিল, তারা তারা দু ভাই এসেছে রে। যারা কানাই বলাই ব্রজে ছিল, যারা ব্রজবাসীরে উদ্ধারিল, তারা তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে।
যারা জগাই মাধায় উদ্ধারিল, যারা জগাই মাধায় উদ্ধারিল, তারা তারা দুভাই এসেছে রে। যারা জগাই মাধাই উদ্ধারিল, যারা জগাই মাধাই উদ্ধারিল, তারা তারা দুভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে। তারা দুভাই এসেছে। তারা দুভাই এসেছে। যারা ব্রজের কানাই বলাই, 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 তারা দুভাই এসেছে। যারা ভাণ্ড ভেঙে ননি খেত, তারা দুভাই এসেছে। ভাণ্ড ভেঙে ননি খেত, তারা দুভাই এসেছে। যারা ভাণ্ড ভেঙে ননি খেত, তারা দুভাই এসেছে। ভাণ্ড ভেঙে ননি খেত, তারা দুভাই এসেছে। যারা ব্রজের মাখন চোরা, তারা দুভাই এসেছে। যারা ব্রজের মাখন চোরা, তারা দুভাই এসেছে। যারা দুভাই মাখন চোরা, তারা দুভাই এসেছে। যারা ব্রজের মাখন চোরা, তারা দুভাই এসেছে। যারা ব্রজের মাখন চোরা, তারা দুভাই এসেছে। যারা ব্রজের মাখন চোরা, তারা দুভাই এসেছে। 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 যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে রে। যারা জাতির বিচার নাহি করে, যারা জাতির বিচার নাহি করে, তারা তারা দুভাই এসেছে রে। যারা জাতির বিচার নাহি করে, যারা জাতির বিচার নাহি করে, তারা তারা দুভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, যারা আপনি কেঁদে জগৎ কাঁদায়, তারা তারা দুভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে। যারা মার খেয়েও প্রেম যাচে, যারা মার খেয়ে প্রেম যাচে, তারা তারা দুভাই এসেছে রে। কে প্রেম যাচে, যারা মার খেয়ে প্রেম যাচে, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি মেতে জগৎ মাতায়, যারা আপনি মেতে জগৎ মাতায়, তারা তারা দুভাই এসেছে রে। যারা আপনি মেতে জগৎ মাতায়, যারা আপনি মেতে জগৎ মাতায়, তারা তারা দুভাই এসেছে। যাদের হরি বলতে নয়ন ঝরে, তারা তারা দুভাই এসেছে। যারা মা যশোদার নয়ন তারা, তারা তারা দুভাই এসেছে রে। যারা মা যশোদার নয়ন তারা 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 দুভাই এসেছে। নদের নিতাই গৌর যারা দুভাই, তারা তারা দুভাই এসেছে রে। নদের নিতাই গৌর যারা দুভাই, তারা
তারা দুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে রে হরি বল হরি বল হরি বল মন আমার হরি বল হরি বল হরি বল মন আমার হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি বলো ভাই রে হরি বলো ভাই রে হরি নাম বিনে আর অন্য গতি নাই রে হরি নাম বিনে আর অন্য গতি নাই রে নেচে নেচে বাহু তুলে হরি বলো ভাই 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 হরি বল হরি বল হরি বল মন আমার 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 शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु जय भगवान श्री राम कृष्ण देव की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय जय श्याम सुंदर जी की जय जय भगवान श्री चैतन्य महाप्रभु की जय 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 जय